শ্রীময়ী, তুমি তো অনিন্দ্যবাবুর কাছে যাবে, যাও এই ডাক্তারদের সাথে একবার কথা বলো। আমি অবশ্য জানি না হসপিটাল অথরিটিজের কোনো রেস্ট্রিকশন আছে কিনা, না থাকলে প্লিজ যাও, আমি দেখছি এই দিকটা। ডিঙ্কা, একবার মাকে নিয়ে যাবে। আঙ্কেল, এই অপমান এই অসম্মান আমি আর সহ্য করতে পারছি না। এই মহিলার জন্য আমার পাপার আজকে এই অবস্থা। ডিঙ্কা, এগুলো এখন বলার সময় নয়, তুমি প্লিজ মাকে নিয়ে উপরে যাও। আমি কিছুতেই যেতে দেব না। তুমি কে বাপু, যে বাইরের লোক হয়ে আমাদের ঘরের ব্যাপারে তুমি মাথা ঘামাচ্ছ? এই শাট আপ। শাট আপ। একদম বাজে কথা বলবে না। ওই মেয়ে তো একদিন লাথি মেরে চলে যাবে এখান থেকে, এখনো শিক্ষা হয়নি। বাইরের লোক বাড়ির বিষয়ে কথা বলছো, মানে তুমি কি বলতে চাইছো? বেশ করেছি বলেছি, বলবোই তো। তোমার ধর্ম অধর্ম সব লোক পেয়ে গেছে। ঘরের বউকে নিয়ে ফুর্তি করছে, উনি আবার বড় বড় কথা বলছে। মাসিমা, আপনি আমার মাতৃতুল্য। এই মহিলাকে যা করতে পারবো সেটা তো আর আপনাকে করতে পারবো না। তাছাড়া আপনি এই দেবতুল্য মানুষটির স্ত্রী। অনেকগুলো ফ্যাক্টর বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, তাই আপনি দয়া করে একটু চুপ করে থাকুন। হ্যাঁ, তোমাদের এত অ্যাম্বিশন, বিদেশ যাবার অ্যাম্বিশন, বিদেশে ভালো থাকার অ্যাম্বিশন, আর একজন বাইরের মহিলা তোমার মাকে অপমান করছে, ছোট করছে, অসম্মান করছে, আর তোমরা হাত গুটিয়ে বসে আছো, কিছু বলতে পারছো না। আর একজন বাইরের মহিলা তোমার মাকে অপমান করছে, ছোট করছে, অসম্মান করছে, আর তোমরা হাত গুটিয়ে বসে আছো, কিছু বলতে পারছো না। দেখুন, এর মধ্যে আমার বলার তো কিছু নেই। ব্যাপারটা তো মার আর জুন আন্টির পার্সোনাল ব্যাপার। সত্যি কথা বলতে কি, মা তো এতদিন জুন আন্টিকে যথেষ্ট অপমান করেছে, তাই আজ জুন আন্টি সুযোগ পেয়ে দিন পেয়ে মাকে অসম্মান করছে। মা যদি সিম্পলি এরকম একটা সিচুয়েশন ঘটতে না দিত তাহলেই তো কিছু হতো না। দাদা ভাই, কি বলছিস তুই এগুলো? মা জুনান্টিকে ভালোভাবে নেয়নি? কিভাবে বলছিস এই কথাটা? আমি ঠিক বুঝতে পারছি না। মানে কোনোদিন চোখ দিয়ে দেখিসই না যে মা বুকানের জন্য কত কিছু করেছে? বুকান তো জুনান্টির ছেলে, কোনোদিন দেখিসনি না এখনো কত কি করে বুকানের জন্য? মা জুনান্টিকে ভালোভাবে নিতে পারেনি। ছি, লজ্জা করে না তোর এই কথাগুলো বলতে? অনিরুদ্ধ, এর মধ্যে আমাদের কেন পার্টি করা হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। দুজন অ্যাডাল্ট তাদের নিজেদের মধ্যে ঝামেলা করছে, আমাদের তো কিছুই করার নেই। তারা যদি নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টে না আসতে পারে, হোয়াট ক্যান উই ডু? স্বদেশ হোক বা বিদেশ হোক, যারা এই মেডিকেল প্রফেশনে আসে না, তাদের অনেকটা বেশি সেন্সিটিভ হতে হয়, অনুভূতি প্রবণ হতে হয়। তোমরা কেন এলে বলো তো এখানে? এখনো টাইম আছে, কিন্তু রিথিঙ্ক করতে পারো। আর তোমরা যদি আদৌ ইউকেতে ডাক্তারি করো, আমি জানি না কোন হাসপাতালে পাবে চান্স, কিন্তু যেখানেই থাকো না কেন আমি কিন্তু নজর রাখবো। সেন দৃষ্টি থাকবে তোমাদের দিকে। যদি কোনো রকম ল্যাকিউ না দেখি, যদি কোনো রকম কমপ্লেন পাই, যদি কোনো রকম ইনসেনসিটিভিটির খবর পাই, তাহলে কিন্তু আমার 24 ঘন্টা লাগবে তোমাদের চাকরিটা খেতে। মাইন্ড ইউ। প্রথম দিন আলাপ হতে না হতেই তো নিজের থাকার ব্যবস্থাটা ঠিক করে ফেলতে চেয়েছিলি। কোথায় থাকবি সেই জন্য আঙ্কেলকে বলেছিলি। সবাইকার সামনে নিজের মাকে তো ফালাফালা করা হচ্ছে অপমানে, লজ্জা করে না?
এত স্বার্থপর হলি কি করে? নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝতে পারিস না, তাই না? কাকে স্বার্থপর বলছিস? হ্যাঁ, আমাকে? একবারও ভেবে দেখেছিস এখানে যতজন আছে সবার মধ্যে একমাত্র আমি কিন্তু নিজের পকেট থেকে 20,000 টাকা বের করে দিয়েছি পাপার ট্রিটমেন্টের জন্য। তুই কত দিয়েছিস? হ্যাঁ, কত বের করেছিস নিজের পকেট থেকে? ছাড়ো না, যারা মুখে বড় বড় কথা বলে তাদের তো অ্যাকচুয়ালি কাজটা কিছু করতে হয় না, না শুধু তো কথা বললেই হয়ে যায়। তুমি তো তোমার শেয়ারটা করেছো, তোমার যেটা বাবার ট্রিটমেন্টে দেবার কথা সেই পোর্শনটা তুমি দিয়ে দিয়েছো, এবার ওদের উপর ছেড়ে দাও না, বাকিটা ওরা জোগাড় করে নিক। তখন দেখবে সব বড় বড় কথা বেরিয়ে গেছে, আর বড় বড় কথা বলছে না। আর আরও এখানে যিনি আছেন, যিনি বড় বড় কথা বলছেন, তিনি তো আমাদের ফ্যামিলিরই কেউ নন, তাই ফ্যামিলির ক্রাইসিস তো আর উনি মেটাতে আসবেন না। দেখো, এই টাকার বিষয়টা আমাদের ফ্যামিলি ম্যাটার, সেটা আমরা বাইরের লোকের সামনে কেন ডিসকাস করবো বলো তো? এটা আমরা আর কারোর সামনেই ডিসকাস করবো না, রাইট? যতই তুমি আমাকে বাইরের লোক বলো না কেন, যতই আমার প্রতি তুমি অশোভন ইঙ্গিত করো না কেন, আমি নিজেকে এই মুহূর্তে বাইরের লোক বলে মনে করছি না। তাহলে আমার স্ট্যাটাসটা কি? আমি শ্রীময়ীর লোক, বলতে পারো শ্রীময়ীর রিপ্রেজেন্টেটিভ। ওর হয়ে আমি পুরো জিনিসটা দেখভাল করছি। তো তুমি বাইরের লোক বলতে পারো, টাকা পয়সা আমার সামনে ডিসকাস নাও করতে পারো, দ্য ফ্যাক্ট রিমেইনস যে আমি শ্রীময়ীর লোক, আর নিজেকে বাইরের লোক হিসেবে আমি কাউন্ট করছি না। হ্যাপি? মাসি, এই কথাটা উনি ঠিকই বলেছেন। আমরা তো বুঝতেই পারছি শ্রীময়ী কতটা ভেতরের লোক। যাও বাড়ি যাও, ফ্রেশন আপ করো, যাও। না, আমি এখানেই থাকি। তুমি যদি এখানে থাকো, বৃদ্ধ মানুষটিকে এখানে থাকতে হবে, প্লিজ। ডিঙ্কা গাড়ি আছে তো সাথে? না আঙ্কেল, আমার তো নিজের গাড়ি নেই, বাড়িতে দুটো গাড়ি, দাদা ভাই নিজেরটা নিয়ে এসছে। তুমি চিন্তা করো না, আমি ক্যাবে চলে যাবো। আরে কেন ক্যাবে যেতে যাবি? আমি ড্রপ করে দিচ্ছি। কি ঠিক, কেন চিন্তা করছিস? সমস্যা, তুমি তো এইমাত্র ফিরলে, আমরা তো একটু বাদে মিট করবো, চিন্তা করো না, ক্যাবে চলে যাবো। ঠিক আছে, তোমরা এগো, আমি আছি। আরে আপনি যখন থাকবে তাহলে আমিও থাকছি না। না না, আমার এখানে একটা কাজ আছে। না মানে আমি যদি থেকে যাই কোনো অসুবিধা নেই তো? মানে আমার পার্সোনালি কোনো অসুবিধা নেই থেকে যেতে। না না, আপনি যান না, আমি তো আছি, আমার একটা কাজ আছে। আপনার কি কাজ আছে এখানে?